নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল। আজকে আমরা সব বন্ধুবান্ধব মিলে এসেছি আমাদের কলকাতা চিড়িয়াখানা আলিপুর জুতে। তো সেখানে সারাদিন কি করছি আর কত জীবজন্তু পশু পাখি দেখছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর তোমাদেরও দেখাই তোমাদের সাথে, আর আমিও দেখি। চলো। তো চলো, প্রথমে তোমাদের জানিয়ে রাখি চিড়িয়াখানা ঢোকার প্রবেশ মূল্য কত। 2 থেকে 5 বছরের বাচ্চাদের হচ্ছে 20 টাকা করে, আর 5 বছরের ঊর্ধ্বে থেকে বড়দের হচ্ছে 50 টাকা করে পার পার্সন। তো এবার বলে রাখি প্রথমে যে এখানে কোনো রকম প্যাকেট জাতীয় খাবার দাবার যেগুলো হয় সেগুলো নিয়ে যাওয়া কিন্তু বারণ রয়েছে। ব্যাগ সার্চ করে ওরা, তো ব্যাগ সার্চ করে যদি পাওয়া যায় তাহলে কিন্তু ওরা ওটা জমা নিয়ে নেবে। এমনি খাবার দাবার বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসে টিফিন কৌটো করে নিয়ে যেতেই পারো, কিন্তু প্যাকেট জাতীয় কোনো কিছু দেখলে ওরা কিন্তু সেটা জমা নিয়ে নেবে। তো এবার আমরা প্রবেশ করে ফেলেছি চিড়িয়াখানাতে। তো চলো একে একে দেখতে থাকি কি পশু পাখি দেখছি বা জীবজন্তু দেখছি। তো প্রথমে চলে এসেছি যেখানে শিম্পাঞ্জি রয়েছে। শিম্পাঞ্জিগুলো কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিল, কারণ আমাদের দেখে ওরা মাটি ছুঁড়ছিল। যেহেতু প্রচুর, তখন আমরা গিয়েছিলাম নভেম্বরের সময়, তো খুব যে ভিড় ছিল সেটা নয়, তাও ভিড় ছিলই। আর যারা দেখছে তারা দর্শনার্থীরা চেল্লামিল্লি করছিল, তাতে তারা মাটি ছুঁড়ছিল। আর এই যে দেখো উট পাখি, এদের কিন্তু স্পিড বলে প্রচণ্ড স্পিডে এরা তাড়া করতে পারে মানুষকে। আর এটা দেখো দূরে একটা পাখি বসে রয়েছে, কালারটা খুব সুন্দর পাখিটা। চিড়িয়াখানায় পাখিদের সংখ্যা প্রচুর। এই যে দেখো আমরা এই বন্ধুবান্ধব, তাদের হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। এবার সকালে টিফিন করছি সবাই একসাথে বসে, ওই কলা, পাউরুটি, ফল, মিষ্টি এসবই। চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুরি আরও চিড়িয়াখানা যা যা রয়েছে সেগুলো দেখার জন্য, আর তোমাদের সামনেও তুলে ধরি। বিভিন্ন রকমের জীবজন্তু রয়েছে। এইটা দেখো, এটা হচ্ছে হরিণের টাইপের দেখতে, কিছু ইঁদুর, হরিণের টাইপের মুখ। আর এটা দেখো ভাল্লুক, সবাই জানো ভাল্লুকটা আবার গাছেও চড়েছিল। তখন ক্লিপিংটা আর কি তোলা হয়নি ভিডিওর, কিন্তু বেশ ভালোই লাগছিলো ভাল্লুকগুলো দেখে, আর নিজের মতো খেলা করছিল তারা। এই যে দেখো, এটা একটা অন্য টাইপের একটা জন্তু, নাম আমার খুব একটা মনে নেই, কারণ অনেক দিন আগে আমরা সেই নভেম্বরের সময় গেছিলাম, এটা তো খুব একটা মনে নেই, কিন্তু বেশ দেখতে খুব সুন্দর, একটু অন্য রকমের। এর নামটা রয়েছে, আমি তুলেছি। এই যে দেখো মালায়ান টাপির। দেখো নীল গাই, এই যে নীল গাইটা দূরে বসেছিল, কাছাকাছি ছিলই না। এই যে দূরে দেখো ব্লু টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, মুখটা গরুর মতো, ওইটা হচ্ছে নীল গাই। আর তার সাথে প্রচুর হরিণও রয়েছে একই খাঁচাতে আর কি। তো নীল গাইটাকে চেনা মুশকিল হয়ে যাচ্ছিল, কিন্তু এত দূরে বসেছিল দেখাই যাচ্ছিল না। আর চিড়িয়াখানায় হরিণের প্রচুর টাইপস রয়েছে, বিভিন্ন রকমের, ছোট থেকে বড়, বড় শিং, ছোট শিং, শিং নেই, এরকম হরিণ প্রচুর রয়েছে। আর এই হরিণটার কালারটা দেখো এত সুন্দর, যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে গায়ের ওপরে রং করা রয়েছে। এই যে দেখো, এটা অনেকটা সেই কৃষ্ণ ঠাকুরের যে হরিণ ছিল না, ওই রকম টাইপের, খুব সুন্দর দেখতে হরিণটাকে, কাছ থেকে তো আরও ভালো লাগছে। আর এই দেখো কুমির, এত বিশাল বিশাল কুমির রয়েছে এখানে, আমি তো দেখে অবাক। বলে না কুমিরে আক্রমণ করলে যে কেউ আর কি, যে কোনো জন্তুকে এ করে, সত্যি এত বিশাল, তো যে কেউ ওর পেটে চলে গেলে কোনো ব্যাপার নেই, ওদের শক্তিও প্রচুর হয়। এই যে রোদ্দুর পোহাচ্ছে আমাদের কুমির মশাইরা, দেখতেও ভালো লাগছে। ছোট থেকে বড় সবারই জীবজন্তু দেখতে সত্যিই ভালো লাগে। আমি সেই কোন ছোটোবেলায় গেছি অর্ধেক মনে নেই, এখন বেশ ভালো লাগছে। এই যে দেখো এটা হাঁস, রাজহাঁস ছিল। আর দেখো এটা হরিণের টাইপস, একটা অন্য রকম। এর যে মাথায় ওই শিংগুলো না বেশ অন্য রকমের লাগছে, সেই হেয়ার ব্যান্ড টাইপের হয়, সফট ওই রকম। এটাও দেখো একটা কাঙারু। আর এই হরিণটা দেখো, সত্যি শিংগুলো না অন্য টাইপের, একদম স্পঞ্জ স্পঞ্জ লাগছে মাথার ওই শিংগুলো। আর দাঁড়িয়ে দেখো না কি সুন্দর লাগছে, যেন পোজ দিয়ে আছে একদম। এটাও এক ধরনের হরিণ, বিভিন্ন টাইপের হরিণ রয়েছে আর কি। এটা দেখো, এটা অন্য টাইপের কুমির, মুখটা সরু মতো। আর একজন তো আবার হাঁ করে আছে, কি ভালো লাগছে কুমিরগুলোকে দেখে, কি সুন্দর রোদ্দুর পোহাচ্ছে দাঁড়িয়ে, রোদ্দুরেতে, যেন মনে হচ্ছে এত স্ট্যাচু হয়ে রয়েছে একদম।
এরা এত মানে একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে মনে হচ্ছে এটা আদৌ মানে স্ট্যাচু না একদম জীবিত প্রাণী। একদম কোনো নড়নচড়ন নেই, একদম স্ট্যাচু হয়ে চুপ করে একদম শুয়ে আছে রোদ্দুরে। আর দেখো না হাঁ করে আছে, দাঁতগুলো তো এক একটা গাঁথলে মানে এফুর ওফুর হয়ে যাবে মানুষের, যেন মনে হচ্ছে পুরো মুখটা তুলে স্ট্যাচু হয়ে আছে, কিন্তু সবকটাই একদম জীবিত। এবার চলো সরীসৃপ প্রাণী যেখানে রয়েছে সাপের, তো সাপের এখানে দেখো সাপটা একটা দূর থেকে আসছে, অর্ধেক সাপ তো দেখাই যাচ্ছে না, তারা তাদের মানে একটা কোনো একটা জায়গায় ঢুকে আছে। এই সাপটা দেখো কি সুন্দর জলে নামছে আস্তে আস্তে। আর সাপের এখানে একটা আমি কমপ্লেন করব, যে পিছনে যে মানে কাঁচ তো রয়েছে সাপের এখানে, কাঁচের অপর দিকে যে সূর্যের আলোটা পড়ছে তার রিফ্লেক্টটা কাঁচের ওপর এত পরিমাণে পড়ছে যে সাপের অর্ধেক যে দেখাই যাচ্ছে না, ক্যামেরাতে তো তোলাই যাচ্ছে না, চোখেও দেখা যাচ্ছে না, নিজের ছায়াটা দেখলে পরে, ছায়াটা ফেলে দেখলে পরে তবেই বোঝা যাচ্ছে। এত রিফ্লেক্ট করছে এই জায়গাটা, এই জায়গাটা সত্যি বোঝাই যাচ্ছে না অর্ধেক সাপকে। এই জায়গাটার বিষয়ে আমি একটু কমপ্লেন করতে চাই আর কি চিড়িয়াখানার লোকেদের, যদি ভিডিওটা দেখে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে প্রচুর মানুষ দেখতেই পাওয়া যাচ্ছে না। এই যে বিভিন্ন রকমের সাপ দেখতে পেলে, এটা হচ্ছে একটা কেউটে বাচ্চা, বাচ্চা নয় ভালোই বড় আছে, তাও মানে অন্যান্য সাইজের থেকে একটু মাঝারি টাইপের সাইজ। ও মানে শটফট করছে আর কি বেরোনোর জন্য। দেখো কি সুন্দর মুখখানা, কি সুন্দর, কিন্তু এরা একটা ছবলে একদম মানুষের ছবি হয়ে যাবে। এটা দেখো, এটা হচ্ছে দারাস, আর এটা হচ্ছে লাউ ডগা সাপ, দেখো একদম সরু হয়ে শুয়ে আছে। আর এটা হচ্ছে গোসাপ, একজন তো গোসাপের ওই যে উনি মাটি খুঁড়ছিল, মনে হয় ডিম ফিম দেবে হয়তো। আর এখানেও এই দেখো, এটা হচ্ছে গিরগিটি, গিরগিটি বলে না রং বদলায়, দেখলে বুঝতে পারবে ও যে খাচ্ছে সবুজটের খাবারটার ওপর পা দিয়ে আছে, ওখানটা সবুজ। আর পিছন দিকে দেখো ডালের ওপর যে লেজরা রয়েছে সেটা ডালের কালারেই রয়েছে, গাছের ডালের ব্রাউনিশ কালার। আর খাবারটা যেহেতু সবুজের ওপর খাচ্ছে ওই জন্য গায়ের রংটা সবুজ হয়ে গেছে। কি সুন্দর রংটা দেখতে পাচ্ছ চেঞ্জ করছে। আর এই যে একটা অ্যানাকন্ডার কিছু প্রজাতি, এটা মুখটা কেমন তুলে আছে দেখো না লম্বা হয়ে, এটাও ইয়েলো অ্যানাকন্ডা বা এরকম কিছু নাম এটার, এই যে দেখো ইয়েলো অ্যানাকন্ডা। আর দূরে দেখো এটাও একটা অ্যানাকন্ডারই টাইপস, দূরে রয়েছে বল পাইথন। এবার দেখো আর একটা কুমিরের প্রজাতি, এটা দেখুন ওপরটা শ্যাওলা রয়েছে, কি ভালো লাগছে, কি বিশাল বিশাল। আর চিড়িয়াখানায় তো প্রচুর প্রচুর প্রজাতির আর কি মানে পাখি রয়েছে, এত প্রজাতির পাখি রয়েছে মানে বলা মুশকিল। আর একটা তো নতুন উদ্বোধনী হয়েছে রিসেন্ট, যে পাখিরা খোলা জায়গায় আর মানুষ হচ্ছে খাঁচাবন্দি। এটা দেখো ভিক্টোরিয়া ক্রাউডেড কিছু একটা নাম, কিন্তু মাথার ওই মানে ক্রাউন টাইপেরটা কি সুন্দর লাগছে। এটা দেখো ঠোঁটটা কি বিশাল, আর পাখিটাও বিশাল, গাছের ওপরে আছে, এত বিশাল পাখিটা, বগের মতো অনেকটা কিন্তু বিশাল একদম, মানে বিশাল বড় পাখিটা। এই যে এই জায়গাটা মানুষ খাঁচাতে বন্দি আর পাখিরা খোলা রয়েছে। এই জায়গাটা আমরা যখন গেছিলাম অনেক পাখি ছিল, ছোট বড় বদ্রি, লাভ বার্ডস, বিভিন্ন টাইপের কালারফুল পাখি ছিল। আর হাঁসেরও প্রচুর প্রজাতি ছিল। এই যে দেখো পাখিটা কালারফুল, কি সুন্দর, বাসা করার জন্য কিছু একটা এনেছিল, ওটা পড়ে যাবে দেখো না মুখ থেকে, ওই দেখো পড়ে গেছে। আর বেশ দেখছিল আমার ক্যামেরার দিকে, বেশ ভালো ঘুরিয়ে ঘুরিয়ে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখো না দেখছে। খুব সুন্দর কালারফুল পাখিগুলো রয়েছে, বেশ ভালো লাগছে। অনেকটা বদ্রি পাখি বা লাভ বার্ডস এরকম টাইপের অনেক রকম নাম আছে তো জানি না অত। এই দেখো পুরো কালারফুল, সবুজ, ব্লু, খয়েরি, লাল, অনেক রকমের ছিল। আর এই যে হাঁসের বিভিন্ন প্রজাতি রয়েছে। এই দেখো ময়ূর, আমাদের জাতীয় পাখি আর কি। আর এটা একটা গিরগিটিরই টাইপ। আর এটা দেখো সাদা রঙের একটা কিছু কাকাতুয়া টাইপের, এটা একটা পাখিটা রয়েছে, কি সুন্দর নাবছে দেখো। সত্যি চিড়িয়াখানায় প্রচুর পাখির কালেকশন রয়েছে। এটা দেখো রাজহাঁস, কিন্তু ব্ল্যাক কালারের, রাজহাঁস হোয়াইটই দেখি আমরা, এটা হচ্ছে ব্ল্যাক। আর এটা হাঁসেরও কিছু প্রজাতি রয়েছে, বিভিন্ন রকমের জংলি হাঁস রয়েছে। একটা হাঁস তো পুরো আমার দিকে তাকিয়েছিল, একদম যেন পোজ দিচ্ছে এরকম টাইপের তাকিয়েছিল, দেখতে পাবে তোমরা, এই যে দেখো পুরো একদম আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। দেখো পুরো আমার ক্যামেরার দিকে একদম স্ট্রেট ভাবে তাকিয়ে রয়েছে, দেখতেও সত্যি ভালো লাগছিল। বেশ হাঁসেরও অনেক রকম প্রজাতি রয়েছে। আর এটা দেখো সাদা রঙের ময়ূর, এটাও বেশ দেখতে সুন্দর। এটাও একটা পাখি রয়েছে, একদম ওপরে বসে আছে। আর এটার এই পাখিটার মুখখানা খুব সুন্দর।
আর এই যে জিরাফ। এখানে যেই যে জিরাফগুলো ছিল এগুলো অনেকটা ছোট, যে বিশাল বড় বড় জিরাফগুলো ছিল না, হয়তো সেগুলো মারা গেছে বা কিছু হবে, তার থেকে মিডিয়াম সাইজের আর তার থেকে আরও ছোট জিরাফ ছিল আর কি। বেশ দেখতেও ভালো লাগছে জিরাফগুলো। আর এই যে বলছিলাম পুচকেগুলো গেছিলো, এই যে এক পুচকে ও জিরাফগুলোকে ধরবে আর কি, আর এই যে আরেকজন পুচকে। তো এই দুই পুচকে গেছিলো আর সব বড়রা গেছিলাম আমরা। ওনার যাবেন ওখান থেকে, একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলবে, দাদাকে আর কি নেবে না। খুব দুষ্টুমি করছিল আর আমাদের অনেক বেলাও হয়ে গেছিল। এই যে দেখো জিরাফটা আসছে আমাদের দিকে আর কি, বেশ মুখখানা কি সুন্দর লাগছে। আর বিভিন্ন জন কলা, বিভিন্ন রকম ফ্রুটস দিচ্ছে, সেটাও খাচ্ছে। ওরা তো নিচু হয়ে কিছু খেতেও পারে না, সবই উঁচুতে উঁচুতে। আর এই যে দেখো এটাও এক ধরনের পাখি ছিল, উট পাখিরই মতো অন্য টাইপের, বেশ দেখতেও সুন্দর। এদের নাকি বলে শরীরে খুব জোর, আর এদের পায়ের পাঞ্জাতে নাকি খুব শক্তি। আর এটা দেখো এটা হচ্ছে জলহস্তী, যেটা জলেতে ছিল না আর কি, ডাঙাতেই ছিল। সেদিনকে আমাদের সৌভাগ্য হয়েছিল, কারণ বেশিরভাগ টাইম বলে জলহস্তী জলেতেই থাকে, দেখাই যায় না। তো ইনি আর কি ওপরে ছিলেন, তো পটি করছিলেন, খাওয়া দাওয়া করছিল, বেশ দেখতে পেয়েছিলাম আমরা আর কি। আর একটা পাশেই আরেকজন ছিল, সে জলের মধ্যেই ছিল। আর এটা হচ্ছে শিয়াল, আমাদের শিয়াল পণ্ডিত, যেটা আমরা দেখি এখনও গ্রামে গঞ্জে দেখতে পাওয়া যায়। আর এই যে অবশেষে বাঘমামার দেখা পাওয়া গেল, রয়্যাল বেঙ্গল টাইগারের। তো এটা একটা মানে অন্য জায়গায় ছিল, এটা এক জায়গায় ছিল, আর অনেক রকমের বাঘ রয়েছে। তো এটা তো দূর থেকে সে ওই দিকেই ঘুরে যাচ্ছে, সামনে আর আসেনি, তো ওইখান দূর থেকেই। আর এটা হচ্ছে সাদা বাঘ, এটাও বেশ দেখতে সুন্দর, কিন্তু অনেক রোগা ছিল, প্রচণ্ড রোগা ছিল ওই বাঘটা। জানি না কেন, হয়তো কিছু শরীর খারাপ রয়েছে বা কিছু। আর এই যে এনার তো বিশাল বড় আর কি, আর প্রচণ্ড পরিমাণে গর্জন করছিল, ঘোরাফেরা করছিল। ওনার আর কি মনে হচ্ছিল বাঘ মামার, যে একবার খাঁচাটা খোল, তারপরে তোদের দেখাচ্ছি, ফটো তোলা বার করছি, এটাই আর কি ওনার মনে মনে চলছিল। কিন্তু খুব সুন্দর লাগছিল, কিন্তু কাছাকাছি গায়ে যায় দুর্গন্ধ, বাবারে এত সুন্দর গন্ধ, যারা যারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাঘগুলোকে তারাই বুঝতে পারবে। আর এদের এত বড় বড় পাঞ্জার থাবা, ও আমি খালি ভাবছিলাম, এই যে বলে সুন্দরবনের মানুষেরা বাঘের আক্রমণে মারা যায়, কেন মারা যায় এক থাবাতেই বোঝা যায় কেন, সেটা আমি মানে এত কাছ থেকে দেখেই বোঝা যাচ্ছে। একটা থাবা আমাদের মতো বড় বড় মানুষের মুখের সমান, তো তাহলে হবে না? আর দাঁতগুলো তো একটা মানে মানে এফুর উফুর হয়ে যাবে আর কি দাঁতগুলো, এত বড় বড় দাঁত আর থাবা, বিশাল আকৃতির, বিশাল আকৃতির। আর রংটাও খুবই সুন্দর, খুবই সুন্দর রংটা। তো এখানে পরপর 3টে বাঘ রয়েছে, একটা মানে সাদা বাঘ, আর এরকম দুটো পরপর, একজন পুরুষ আর একজন মহিলা, স্ত্রী আর কি, যাই হোক, পরপর দুটো, আর একটা সাদা বাঘ রয়েছে। 3টে বাঘ রয়েছে, কিন্তু 3টেই অপূর্ব সুন্দর। এই যে এইটা হচ্ছে আর একটা বাঘ, এটা ওটা একই দেখতে, এইটা মনে হয় মেয়ে আর আগেরটা মনে হয় ছেলে, এটা একটু রোগা রোগা টাইপের, আর আগেরটা যেটা ছিল একদম রয়্যাল বেঙ্গলের মতন। আর এইটাও একটা দূরে, এটাও একটা সাদা বাঘ। আর এই যে আমরা যে কজন গিয়েছিলাম তাদের ছবি। আর ওই যে বললাম যে বন্ধুটার বার্থডে ছিল, ওই যে পিঙ্ক কালারের যে ওয়ান পিস পরেছিল, সেই বন্ধুটার বার্থডে ছিল। এবার আমরা গিয়েছিলাম, এটা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, এটা হচ্ছে বং চাও। এই রেস্টুরেন্টটা রয়েছে হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের ওইদিকে। তো বং চাও সার্চ করলেই ম্যাপে দেখতে পেয়ে যাবে তোমরা। আর এখানে খাওয়া দাওয়া এবং ব্যবহার সত্যিই খুব সুন্দর ছিল, পুরোটাই চাইনিজ রেস্টুরেন্ট। কিন্তু যেহেতু আমি চাইনিজ খাই না, চাইনিজের থেকেও বড় কথা আমি বাইরের কোনো জিনিসই খাই না, আর কোনো রেস্টুরেন্টের জিনিসও আমি খাই না। তো সেই জন্য আমি বাড়ি থেকে পনিরের তরকারি করে নিয়ে গেছিলাম, কিন্তু কি দিয়ে খাবো? ওখানে যে চাউমিনের যে রেস্টুরেন্ট মানে বং চাউয়ের যে চাইনিজ যে আমাদের ফ্রায়েড রাইস হয়, সেই ফ্রায়েড রাইসের জন্য যে ভাত হয়, সেই ভাতটা সাদা ভাত আমার জন্য আলাদা করে ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো সেইটা দিয়ে আমি আমার পনিরের তরকারিটা খেয়েছিলাম। এই যে অ্যারেঞ্জ করে দিয়েছে, এত সুন্দর ব্যবহার করে, মানে ওরা অ্যারেঞ্জটা করেছে, সব রেস্টুরেন্ট কিন্তু করে না। তো এই ব্যবহারটা আমার সত্যিই খুব ভালো লেগেছে।
এই যে এনার বার্থডে ছিল, তো বার্থডে কেক আমরা নিয়ে এসেছিলাম, ওখানে সেলিব্রেট করা হয়েছে। আর মেনলি এনার ট্রিটেই আমাদের এই দিন সারা দিনটা কাটানো হয়েছে। এই যে কেক কাটা হচ্ছে এবার। আর ওনার যে পিছনে আছে ছেলে, ও দেখছে আর কি আমার হাতটা আমার মুখের দিকে, যে কি হচ্ছে এটা, কি বলছে এরা, কি করছে, দেখো না আমার মুখের দিকে তাকিয়েছে, ভাবছি কি হচ্ছে। তো এই যে মৌদি, যারা যারা আমার ব্লগ দেখো তারা মৌদিকে চিনতেই পারবে, যে আমার খুব ভালো একটা বন্ধু হয়, বেস্ট ফ্রেন্ড আর কি। আর এই যে পাশে এই বন্ধুটার হাজবেন্ড বসে রয়েছে, এনার নাম সরস্বতী, যার বার্থডে, তো আমি বলি সরস্বতী দি। পাশে যে আছে তার নাম হচ্ছে, আমি মৌদি বলি, আর আমি তো রয়েছি। এই যে এগুলো হচ্ছে খাওয়া দাওয়া। কি কি অর্ডার করেছিল এখন আমার মনে নেই, কিন্তু একটা প্রনের ছিল, চিকেন ছিল, আর চাইনিজ চাউমিন তো থাকবেই, এবার বিভিন্ন রকমের ছিল। বেশ টেস্টগুলো খুবই সুন্দর ছিল। আর এই যে আমার পনিরের তরকারি ঘর থেকে করে নিয়ে যাওয়া, আর রাইস দিয়ে আমি খেয়েছিলাম। বাট ওরা খেয়েছিল, খেয়ে বললো সত্যি প্রতিটা টেস্ট খুবই সুন্দর ছিল। তো তোমরা যারা যারা মানে ওই দিকে যেতে চাও, তো এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করতেই পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকো। টাটা।